ভালোবাসার আলাদা নাম ভাই ব্রাদার, ভালোবাসা আরেক নাম ভাই ব্রাদার। এই হাবিব ভাই, তুই থাম ভাই। তোর ভিডিও দেখা আমার মাথা ঘুরাইতেছে। মানুষ ভিডিওতে ট্রানজাকশন দেয় আর তুই নিজেই একটা ট্রানজাকশন। মাথাটারে কি করে এমনে ওমনে মনে হইতাছে যে কারোটা ছিঁড়ে দিবে, মানে চুল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ওমর অন ফায়ারের নিউ ভিডিওটাকে ঘিরে। এখন আমি চাইছিলাম ওমর অন ফায়ারের নিউ ভিডিওটা রিঅ্যাকশন দিতে, পরে আবার ভাবলাম যে রিঅ্যাকশন তো অনেকেই দিয়া দিছে, রিঅ্যাকশন না দিয়ে ওমর যাদেরকে রোস্ট করছে আমিও তাদেরকে একটু রোস্ট করি। ভালোবাসার আলাদা নাম ভাই ব্রাদার। তো গাইস, এই যে ওমরের এই পার্টটা দেখলেন, এটাকে আপনি অন কাইন্ড অফ রোস্ট বলতে পারেন। কারণ গাইস, রিসেন্টলি একটা বিষয় ট্রেন্ডে চলতেছে, আর সেটা হলো পিছনে একটা ভয়েস লাগিয়ে দিয়ে তারপরে কুত্তার বাচ্চার মতো লাফালাফি করার ট্রেন্ড। ভালোবাসা আরেক নাম ভাই ব্রাদার। এভাবে লাফালাফি করা ট্রেন্ড, আর এভাবে লাফালাফি করা কন্টেন্টটাকে পয়দা দিছে আমাদের সম্মানিত হাবিব সাহেব, সরি ডিজে হাবিব সাহেব। সে নিজেই হচ্ছে একটা প্রতিবন্ধী, তাই হয়তো আমি তাকে নিয়ে খারাপ কিছু বলতাছি না, কিন্তু একটা কথা বলতে চাই, আর সেটা হলো আপনার কুটকির মতো ছ্যাপ দিয়া জনি সিং দাদার জিনিসটা ঢুকায় দেওয়া উচিত। কারণ ভাই, আমাদের সম্মানিত ডিজে হাবিব সাহেব যেই কন্টেন্ট বানাইছে, এখন যেই জায়গায় যায় ওই জায়গায় লাফালাফি দেখতে হয়, ভেঙ্গের মতো লাফালাফি। ভালোবাসা আরেক নাম ভাই ব্রাদার। এই লটেলা কয়েকটা লাইক ভিউর জন্য কিভাবে লাফালাফি করতেছে, আল্লাহ না করুক কোন দিন জানি এই লাফালাফি টিকটক বানাইতে গিয়ে একটার পানি আরেকটা ভিতরে ঢুকে যায়। আহা, নানি নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। তো গাইস, ওমরের এই পার্টটা মেবি এই প্রতিবন্ধীকে নিয়ে, বাট আই ডোন্ট নো, আই গেস। কারণ এই প্রতিবন্ধী টিকটকারই এই ডায়লগটা দিয়ে ভাইরাল হয়েছে। দেন সে হয়ে গেছে টিকটকের দেলে ভাই। মানে ভাই, এই টিকটক প্রতিবন্ধীকে দিয়েও এখন গান বানানো হচ্ছে, সে হয়ে গেছে টিকটকের দেলে ভাই। মানে টিকটকারদের কাহিনীটাই এমন, একটু আলোচনায় আসলেই মনে করেন যে গান বানাবে, আমার ধন বানাবে। মানে এই টিকটকারদের কাহিনীটাই এমন। আর তাদের নামগুলো যে কোন গ্রহ থেকে আসে, নামগুলোর মধ্যে ছাপড়ি ছাপড়ি ভাব চলে আসে। যেমন ধরেন যে দেলে ভাই, এলেক সবুজ, অপু ভাই দা বিগেস্ট গাবি ব্যবসায়ী। এইসব সস্তা মার্কা টিকটকারদের মাঝখানে যে আরো কত কিছু আছে আপনি আন্দাজও করতে পারবেন। তারা নিজেরাও অনলাইনে ভালো থাকবে না, অন্যদেরকেও ভালো থাকতে দিবে না, শুধুমাত্র অনলাইনের সস্তা পাবলিসিটির জন্য আর কিছু টাকা কামানোর জন্য। মানুষের যে সম্মান বলতেও একটা জিনিস থাকে, ওই জিনিসটাকে ওরা বিসর্জন দিয়ে ফেলছে এই দুইটা জিনিসের জন্য। ঠিক বলেছো। কি গো লিংসোহা, আমার জান, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ, তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না। এর লেগে ইনকামও কমে গেছে, আর একটা সেলুন দিছিলাম ওইটাও চলে না। কি করব কিচ্ছু মাথায় ঢুকতেছে না। জান, এভাবে ভেঙে পড়ো না, আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে। কি বলো স্পন্সরশিপ? এই সময় তো এইটাই দরকার ছিল। কিসের স্পন্সরশিপ? জুয়ার। কি জুয়া? তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষটা কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব? পেমেন্ট কত? সবাইরে তো 500 দেয়, আমাদেরকে 300 দিব। ডান ডান, তুমি ক্যামেরাটা ধরো, ভিডিওটা বানিয়ে লাই। গাইস, আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে Dong777। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনি ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস কি করে হয়। তো এখনই আমাদের বাড়িতে দেওয়া লিংকে যান আর পুংমারা খান। এই টাইমে আবার কি ডাইলো? আগে চলতি তোরা লিঙ্ক বেইসা, আর এখন দিছ জুয়ায় হাত, তাই তো করে ভিতরে পড়তে আইছে ইন্সপেক্টর বরবাদ। এই জিলো ধর হালারে। তো গাইস, ওমরের রিসেন্ট ভিডিওর লাস্ট পার্টটা ছিল হচ্ছে জান্নাত তোয়াকে নিয়ে। আর জান্নাত তোয়া ওমরের লাস্ট ভিডিওর ওই পার্টটুকু দেখার পরে তার মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। আর এই জন্য সে ভিডিওর মধ্যে এসে ওমরের নামে বাজে বকতাছে, দেন রোস্টারদেরকে পাতি রোস্টার বলতাছে। বাংলাদেশে নাকি অনেক পাতি রোস্টার, এন তেন কত কাহিনী। মানে ওয়ান কাইন্ড অফ ওমর সহ রোস্টারদেরকে অপমান করতেছে। এই অপমানের জবাব তো দিতেই হবে। দেখা হচ্ছে জান্নাত তোয়ার সাথে নেক্সট ভিডিওতে হয়তোবা তোমরা আমার আরো একটা করা রোস্ট পেতে যাচ্ছ।